হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই থাম্বনেল সম্বন্ধে। থাম্বনেলটা দেখে নাও। মারাত্মক সাজেশন তো, আমার সাজেশন তো মারাত্মক হবেই। যেটা ভালো করে প্রশ্ন পেলেই বুঝতে পারবে, সেটা তার প্রমাণটা পেয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে জীবন বিজ্ঞান সম্পূর্ণ, কিন্তু সম্পূর্ণ রয়েছে, গোটা রয়েছে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, তাহলে গোটা পুরো টোটাল চ্যাপ্টারের এখানে সাজেশন রয়েছে। ঠিক আছে, অধ্যায় অনুযায়ী সাজেশন রয়েছে। হ্যাঁ, অধ্যায় অনুযায়ী মানে চ্যাপ্টার ওয়াইজ আর কি। এই চ্যাপ্টার এই প্রশ্নগুলো, এই চ্যাপ্টার এই প্রশ্নগুলো। তো যারা যারা মানে টেনশন করছো আর কি, টেনশন করছে যে জীবন বিজ্ঞানে কী পড়বো না পড়বো, ঠিক আছে, এই স্যার এই দিচ্ছে, এই স্যার দিচ্ছে, ঠিক আছে, সমস্ত স্যারের কথাই মানো, কিন্তু আমার কথাটা একটু মানো। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে সাজেশনটা তুমি যে পড়েছো, এতদিন তো কিছু না কিছু পড়েছো। তা পড়েছো যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার সেই প্রশ্নগুলো পড়েছো কিনা, এই প্রশ্নগুলো পড়েছো কিনা সেটা দেখে নাও, চেক করে নাও। ঠিক আছে, কারণ জীবন বিজ্ঞান সাজেশনের জন্য বারবার বলছে, অনেকে কমেন্ট করছে জীবন বিজ্ঞান সাজেশন যাতে পাস করতে পারি। এই সাজেশনটা দেখো, পাস কেন, ভালো নাম্বারই পাবে। আর মুষ্টিমেয় কয়েকটা প্রশ্ন, ঠিক আছে, বেশি প্রশ্ন নেই, সুতরাং পড়তেও অসুবিধা হবে না। যে যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই 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 পড়ে যাও, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, কারণ তোমরা এই প্রশ্নগুলো মানে পরীক্ষা হলে পাবে বলে ভুল হবে, পাবেই, এটুকু চ্যালেঞ্জ। ঠিক আছে, তাকে মিস করো না। যারা পাস করবে, মানে পাস করার যে চিন্তা করছে, জীবন বিজ্ঞানে কী পড়বে সামান্য সাজেশনে, তাদেরও চিন্তা করার ব্যাপার নেই। আর যারা ভালো মার্কস পেতে যাও, তাদেরও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর কি, আর একটা কী বলবো, যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর যারা যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন চলে এসেছে। কারো যদি সাজেশন দরকার থেকে, মাত্র অল্প কটা প্রশ্ন, ঠিক আছে, বেশি প্রশ্ন নেই, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। নাও তাহলে শুরু করা যাক। কি ফার্স্ট চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে, আচ্ছা, এটা কোনটা নেবে, নিয়ে নাও। এক নম্বর হচ্ছে টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে উদ্ভিদেরা প্রাণীদের মধ্যে সংবেদনশীল, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। বিবর্ষ ইম্পর্টেন্ট কিন্তু এটা। হ্যাঁ, আর 3 নম্বর প্রশ্ন কী আছে, নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। ক্রিয়াগুলো কী কী আছে দেখো। 1 নম্বর হচ্ছে ক হচ্ছে কি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, আর খ হচ্ছে কি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করা, উদ্দীপ্ত শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি। আচ্ছা, এটা নেবে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা। তাহলে কি কোশ্চেনে কী আছে, নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম। ঠিক আছে, আচ্ছা, ফ্লেক্সর পেশি, এক্সটেনশন পেশি, রোটেটর পেশি ও অ্যাডাক্টর পেশির সংকোচনের ফলে কী ঘটনা ঘটে। ঠিক আছে, এটা নেবে। 5 নম্বর নেবে প্রেস বায়োপিয়া এর কারণ কী। ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কী। মেনিনজেস কী, এর কাজ কী। এইটা তো নেবেই। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরনের উৎস কাজ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা নাও। মাছের গমনে মায়োটম পেশি ও জোড়া পাখনা ভূমিকা লেখো। এটা অতটা দরকার। অগ্ন্যাশয় বৃত্তার কোষ নষ্ট হলে কী রোগ হয়, ওই রোগের 2টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এটা নেবে কিন্তু এবার। গ্যাংলিয়ন ও সাইনাপস কী। 11 নম্বর আচ্ছা, সিএসএফ এর অবস্থান, 11 নম্বর সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। হ্যাঁ, ম্যানেজড হয়ে গেছে। এবার নেক্সট স্টেপটা আছো জীবনের প্রবাহ মানবতা। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নে কী আছে দেখে নাও, ঝপাঝপ। ক্রোমোজোম কাকে বলে। ক্রোমোজোম ডিএনএ ও ডিএনএর মধ্যে অন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা, নিম্নলিখিত প্রাণীগুলির অযৌন জনন পদ্ধতি বর্ণনা করো। কী কী প্রাণী রয়েছে, প্লাজমোডিয়াম, তারপরে স্পাইরোগাইরা, ইস্ট, প্ল্যানেরিয়া, পেনিসিলিয়াম। ঠিক আছে, তারপর চলো মেটাফেজ দশা, ইম্পর্টেন্ট কিন্তু। মেটাফেজ প্লেট কাকে বলে, নিউক্লিয়াস বিভাজন মেটাফেজ দশার ক্রোমোজোমের কী পরিবর্তন হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর চলো জনন কাকে বলে, জনন কাকে বলে, কোনো জীবের প্রজননের গুরুত্ব কেন। আচ্ছা, এটা কিন্তু মাইটোসিস যেটা আসছে এখন। কোষ বিভাজন জীবদের ক্ষয়ক্ষতি পূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য। মাইটোসিস পদ্ধতি, তাই না। এটা কি বলছে, কি উপযুক্ত 3টি উদাহরণ সহ বক্তব্যটির যথাযথ প্রমাণ করা। একটা বলে দিচ্ছে, এটা হচ্ছে টিকটিকি লেস কোষগুলো জন্মে যায়, সেরকম ব্যাপার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, পার্থক্য লেখো। কি কার পার্থক্য লেখো, দেখে নাও। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন, মাইটোসিস মিওসিস, এটা কিন্তু নেবেই কিন্তু, মাইটোসিস মিওসিস পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে লাস্ট এইটা পড়বে কিন্তু, সেটা কি উদ্ভিদ সাইটোকাইনেসিস, প্রাণী সাইটোকাইনেসিস। হ্যাঁ, দ্বিতীয়টি ডিএনএ বর্ণনা। আচ্ছা, মাইক্রোওয়েভ কিভাবে সম্পন্ন। আচ্ছা, কোষবিভাজের ইন্টারফেস দশা। আচ্ছা, কোষবিভাজের ইন্টারফেসের বিভিন্ন দশায় কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। ঠিক আছে, আচ্ছা, প্রোফেজ ও টেলোফেজ দশার 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো।
প্রোফেজে যা হয় টেলোফেজে উল্টো হয় প্রোফেজে, ঠিক আছে, এটা জানো তো ভালো করে, যাও। আচ্ছা, কষ্ট করে চিত্র সাহায্যে দেখাও। এবার চলে আসো বংশগতি ও কয়েকটি বংশগতি চ্যাপ্টার থেকে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কী নেব। আচ্ছা, এই প্রশ্নটা দেখে নাও, জেনেটিক কাউন্সিলের মধ্য দিয়ে কীভাবে থ্যালাসেমিয়া রোগ কমানো হয়, আর থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ দেখো, থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ দেখো, ঠিক আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলো। হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দিয়ে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতগুলি লেখো। আচ্ছা, এইবার চলে এসছে আসল প্রশ্ন, কি বন্ধাত্ম ভাই বোনের অপর একটি স্বাভাবিক ভাই থাকা কীভাবে সম্ভব, তার চেকার বোর্ডের সাহায্যে। চেকার বোর্ড থেকে আসবে, কিন্তু চেকার বোর্ড থেকে আসবে, প্রতিবার আসে, ঠিক আছে, এবারও আসবে। হ্যাঁ, চেকার বোর্ড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চেকার বোর্ড কী আছে দেখি, মেন্ডেলিভের এক সংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আচ্ছা, নেক্সট চলো, এইটা কী বলছে, এবিবি এ বিবি মানে যা হোক, যে এ বিবি জিনোটাইপ, এই জিনোটাইপ দুটির সাদৃশ্য কী। আচ্ছা, পৃথকীকরণ সূত্র প্রতিষ্ঠা করার জন্য এইরূপ অপর একটি উদাহরণ দাও। আচ্ছা, চলো, এই যে গিনিপিগ, এটা কিন্তু অবশ্যই করবে গিনিপিগ, ঠিক আছে। গিনিপিগের এবার কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। হ্যাঁ, এই গিনিপিগটা কিন্তু গিনিপিগটা হচ্ছে বিভৎস ইম্পর্টেন্ট, বলে ভুল হবে, ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, কী বলছে, একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বিবি, আর কি বিবি সিম্বল দিয়ে দিয়েছে, গিনিপিগের মধ্যে সংক্রমণ ঘটালে F2 জনিত জরু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এই সংক্রমণের থেকে যে সিদ্ধান্ত উপনীত হয় তা বিবৃত করো, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসুন নেক্সট চ্যাপ্টার হচ্ছে অভিব্যক্তি অভিযোজন। এই চ্যাপ্টারটা কী নেবে দেখো, ডারউইনের নেবেই, ডারউইনের মতবাদগুলির মধ্যে প্রকরণ ও অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো। আচ্ছা, নয়া ডারউইনবাদ কী। আচ্ছা, তারপর কী আছে, ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত যে কোনো 3টি মতবাদ লেখো। আচ্ছা, এটা 4 নম্বরে মৌমাছি দেখে নিও এটা। আচ্ছা, উপযোগী হওয়ার অনুভূত বোঝে এটা। আচ্ছা, এইটা দেখো, তারপরে এটা দেখো, এটা দেখো, ক্যাকটাসের পর্ণকাণ্ড ও সুন্দরী অভিযোজনগত গুরুত্ব। আচ্ছা, পায়রা ওড়ার সময় তার দেহকে হালকা রাখে ও সহজে ক্লান্ত হয় না, এর কারণ সম্বন্ধে তোমার যুক্তিযুক্ত মতবাদ দাও, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা আসছে জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য উদাহরণ সহজে লেখো, ঠিক আছে। আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ কীরূপ বিবর্তনকে সমর্থন করে, নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব, ঠিক আছে। আচ্ছা, শিম্পাঞ্জিরা কীভাবে বুদ্ধিমত্তার সাথে তাদের খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো নেক্সট চ্যাপ্টার, চলো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। আচ্ছা, এই চ্যাপ্টার কী দেবে, নাইট্রোজেন আবদ্ধকরণ মাটিতে। হ্যাঁ, মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ ও তার পরিবেশ মুক্ত কারণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো, ঠিক আছে। আচ্ছা, তারপর নাইট্রোজেন চক্রের ধাপ ও নাইট্রোজেন চক্র ব্যবহৃত হলে কী সময় ব্যাহত, আর কি, ঠিক আছে, ব্যাহত হলে, এটা ভুল লেখেছি, ব্যবহৃত হলে কী সমস্যা হবে। হ্যাঁ, ভুল লেখা আছে, ঠিক আছে, এটা ব্যবহৃত। আচ্ছা, চলো এবার নেক্সট, চলো নাইট্রিফিকেশান, অ্যামোনিফিকেশান, ডিনাইট্রিফিকেশান একটি করে অণুজীবের নাম, শর্ট কোশ্চেন। আচ্ছা, বায়ু দূষণ। আচ্ছা, এই যে মানে 5 নম্বর প্রশ্ন দেখো, বায়ু দূষণের ফলে মানবদের সৃষ্ট 2টি রোগের নাম। আচ্ছা, লাং ক্যান্সার ও অ্যাজমা সম্বন্ধে লিখতে বলছে। হ্যাঁ, এদের সম্বন্ধে লেখো, ঠিক আছে। বাস্তবতান্ত্রিক বৈচিত্র্য কী। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণ JFM এর ভূমিকা। আচ্ছা, জীবনাশক এটা। আচ্ছা, এটা দিকগুলো অত ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা নেবে, বাঘ, একশৃঙ্গ গন্ডার, কুমির ও রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্রগুলি। হ্যাঁ, আচ্ছা, মানব স্বাস্থ্যের ওপর জলদূষণ প্রভাব, মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয়, ঠিক আছে। সমস্ত চ্যাপ্টারই দেওয়া হয়ে গেল, সমস্ত চ্যাপ্টার দিয়ে দিয়েছি। এইবার আসো আঁকা, কোন আঁকাগুলো করবে। দেখো এখানে কী দিয়েছি, এই একাগুলোই করে যাবে 2025-এ। এই একাগুলোই বিভৎস ইম্পর্টেন্ট এবং আসবেই। কী আছে আঁকা, চক্ষু আছে, প্রতিবদ্ধ চাপ আছে, কোচবিহারের দ্বিতীয় অথবা তৃতীয় দশা, ব্যাস এই কটা আগে করলে হয়ে যাবে। যাই হোক, সমস্ত দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।
ঠিক আছে, আর সবাইকে শেয়ার করে দাও, ঠিক আছে। আর হচ্ছে কি, যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।